السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على رسول الله وبعد. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমার দেশের পবিত্র রমজান মাসের বিশেষ আয়োজন রমজানের আমলে। আজকে রমজানের আমলে একটি এমন আমল নিয়ে কথা বলতে চাই যে আমলটাকে আমরা আসলে আমলই মনে করি না। হ্যাঁ, সেটি হলো কোরআন তেলাওয়াত শ্রবণ করা। আমরা এর আগে আলোচনা করেছি রমজানের একটি বিশেষ আমল বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আজকে যে আমলটি বলতে চাচ্ছি সেটি হলো কোরআন তেলাওয়াত শ্রবণ করা। কোরআন তেলাওয়াত শ্রবণ করা এটি একটি স্বতন্ত্র আমল। রমজান মাসে কিন্তু এই আমলটা আমাদেরকে হাতে কলমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আপনি দেখুন, আমরা যে তারাবি পড়ি, তারাবিতে একজন তেলাওয়াত করেন ইমাম সাহেব, আর মুসল্লি আমরা তেলাওয়াত শুনি। এই শোনাটা কিন্তু একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং নীরব থাকো। কোরআন যখন তেলাওয়াত করা হয়, তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনা এটাও একটি আমল। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শোনার পরে হৃদয়ে প্রতিক্রিয়া হয়েছে আহলে কিতাব, আল্লাহ তাদের প্রশংসা করেছেন। ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম। আপনি দেখবেন যখন তাদের সামনে রাসূলের উপর যা নাজিল করা হয়েছে সে কোরআন তেলাওয়াত করা হয়, তাদের হৃদয়, তাদের চোখ থেকে অশ্রু ঝরে। অর্থাৎ কোরআন মনোযোগ দিয়ে শোনার পরে তাদের হৃদয় বিগলিত হয়, হৃদয় বিগলিত হয়ে চোখ থেকে অশ্রু ঝরে। এটার আল্লাহ প্রশংসা করেছেন। শেখ ওসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি একটি ফতোয়ায় বলেছেন যে কোরআন তেলাওয়াত করলে যেরকম প্রত্যেকটা হরফে 10টি করে নেকি, কোরআন তেলাওয়াত যদি কেউ শোনে একই রকম শোনার জন্য সে 10টি করে নেকি পেতে পারে। দেখুন, রমজান মাসে কোরআন তেলাওয়াত শোনা এবং শোনানো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ আমল ছিল। আমরা অনেকবার হাদিসটি নানা প্রসঙ্গে বলেছি সহিহ বুখারীর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো, আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, তখন দানশীলতা বেড়ে যেত। এবং হিনা ইয়ালকাহু জিবরিল ফায়ুদারিসুহু আল কোরআন, জিবরিল তার সঙ্গে রমজান মাস আসলে দেখা করতেন এবং তিনি জিবরিলকে কোরআন শোনাতেন, জিবরিল তাকে কোরআন শোনাতেন। তো তিনি জিবরিলের কোরআন পাঠ শুনতেন এবং জিবরিল তার কোরআন পাঠ শুনতেন। অর্থাৎ এই যে কোরআন শোনা, এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। এবং কোরআন শোনার একটি বিষয় হলো যে অনেক সময় আপনি যখন তেলাওয়াত করবেন আপনার হৃদয়ে সেই জিনিসটা হয়তো উদয় হয়নি, কিন্তু যখন তেলাওয়াত শুনছেন, যিনি তেলাওয়াত করছেন তার হৃদয়ের আধ্যাত্মিক অবস্থার কারণে, তার হৃদয়ের নূরের কারণে সেই নূরটা আপনার হৃদয়ে বিচ্ছরিত হয়। আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের মুসল্লিরা যারা আমাদেরকে বলেন যে তারাবিতে এত সময় লাগছে কেন, তারা 8 রাকাত পরে চলে যাচ্ছেন, 4 রাকাত পরে 10 রাকাত পরে চলে যাচ্ছেন। এই একই মুসল্লি তারা কিন্তু মক্কা মদিনায় যখন যাচ্ছেন, তারা সেখানে দীর্ঘ সময় 2 ঘন্টা তেলাওয়াত শোনার পরে, কিয়ামুল লাইল শোনার পরে বলছেন আরও যদি শুনতাম, আরও যদি শুনতাম। তাদের শোনাটা তারা এনজয় করেন, উপভোগ করেন এবং শোনার মজা পেয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদে পড়তেন, তখন কিন্তু মক্কার সেই তার শত্রু যারা আবু জেহেল, তারপরে আবু লাহাব, তারপরে সেখানে আবু সুফিয়ান, তারা পর্যন্ত উদ্গ্রীব হয়ে থাকতো তার তেলাওয়াত শোনার জন্য। এবং তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে যেত। কোরআনে আয়াত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে তোমরা এই কোরআন তেলাওয়াত শুনো না, কোরআন তেলাওয়াত শুনবে না এবং কাউকে শুনতেও দেবে না, ওখানে আওয়াজ করবে, শোরগোল করবে, ডিস্টার্ব করবে। কারণ কোরআন তেলাওয়াত যদি কেউ শোনে তাহলে তাদের হৃদয় বিগলিত হয়, হৃদয়ের মধ্যে হেদায়াত এবং আলোর নূর নূর বিচ্ছুরিত হয়। আল্লাহর যে হেরার জ্যোতি, সেই হেরার জ্যোতি তাদের হৃদয়ে উৎফুল্লিত হয়, উৎকীর্ণ হয় এবং উচ্চারিত হয়। এজন্য রমজান মাসে আমরা যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত শুনি, এর মাধ্যমে আমরা হেদায়েত পাবো। এটি একদিকে আমাদের জন্য প্রত্যেকটা হরফে হরফে 10টি করে নেকি বয়ে আনবে, আরেকদিকে কোরআন যদি আমরা শুনি তখন কোরআনের এমন এমন রোশনি, এমন এমন নূর, এমন এমন পয়েন্ট আমাদের মাথায় আসবে যেটা আগে কখনো আসেনি। তো আসুন না, কোরআন তো রমজান তো কোরআন নাজিলের মাস, রমজান তো কোরআনের বসন্ত। আমরা কোরআন বেশি বেশি পড়ি এবং বেশি বেশি শোনার চেষ্টা করি। আমি সব দর্শককে অনুরোধ করবো, আপনাদের সবার হাতে স্মার্টফোন আছে, আপনারা তো কত মুভি দেখেন, আপনারা তো কত সিনেমা দেখেন, আপনারা তো কত সিরিয়াল দেখেন, আপনারা তো কত খেলা দেখে ঘন্টার পর ঘন্টার সময়কে অপচয় করছেন। আপনারা কি কখনো কোরআন শুনেছেন? একটু হারাম শরীফের, একটু মক্কা শরীফের, একটু মদিনা শরীফের, কিংবা আপনার কোনো প্রিয় কারীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছেন? যদি না শুনে থাকেন, কিয়ামতের দিনে আল্লাহর কাছে কি বলবেন? আল্লাহ বলবে, আমি কান দিয়েছিলাম, তুমি তো অনেক গান শুনেছো হেডফোন দিয়ে, তুমি তো কখনো কোরআন তেলাওয়াত শোনোনি। তাই আসুন রমজানে আমরা কোরআন শোনার অভ্যাস করি। কোরআন শুনে
আলোকিত হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।